ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে পদক এনে দিয়েছেন শুটার রাব্বি হাসান মুন্না। 10 মিটার এয়ার রাইফেলে রূপা জেতেন তরুণ এই শুটার। তবে সাঁতার, ভারোত্তোলন, জিমন্যাস্টিক ও কারাতেতে হতাশ করেছে অ্যাথলিটরা। আন্তর্জাতিক গেমসে নিয়মিত সাফল্য এনে দিয়েছে শুটিং। বাকু ইসলামিক সলিডারিটি গেমসেও বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা ছিল এই ডিসিপ্লিনে। 10 মিটার এয়ার রাইফেলে প্রত্যাশা ছিল আবদুল্লাহিল বাকিকে ঘিরেই, কিন্তু সবাইকে অবাক করে নজর কেড়েছেন রাব্বি হাসান মুন্না। কোয়ালিফাইং রাউন্ডে 624 স্কোর করে পদক জেতার ইঙ্গিত দিয়েছেন। ফাইনাল রাউন্ডেও ধারাবাহিকতা ধরে রাখেন তরুণ শুটার রাব্বি। 245.5 স্কোর করে রূপা জিতে বাকুতে বাংলাদেশের প্রথম পদক জয় নিশ্চিত করেন। এটা কখনো আশা করিনি যে আমরা মেডাল পাবোই, জিতবই। আমরা জাস্ট চেষ্টা করছি যে আমাদের ভালোটা দেওয়ার জন্য, আমরা যেন ভালো খেলতে পারি, আমাদের ফর্মটা যেন ভালো থাকে, আমরা যে পারফর্মটা করতে পারি সেটা যেন করতে পারি। মুন্নার দিনে হতাশ করেন কমনওয়েলথে পদকজয়ী আবদুল্লাহিল বাকি। পঞ্চম হয়েছেন দেশ সেরা শুটার, স্কোর ছিল 200-র নিচে। নারী 10 মিটার এয়ার রাইফেলেও আসেনি পদক, ষষ্ঠ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আতকিয়া হাসানকে। সাঁতারে আশা জাগিয়েও পারেননি মাহফুজা আক্তার শিলা। এসএ গেমসের চেয়ে সেরা টাইমিং করে হয়েছেন ষষ্ঠ। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।